শৌখিন মুরগি পাললে কোথাও গিয়ে আসলে থাকা যায় না। মাত্র দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম এবং বাসায় এসে দেখি খামারের অবস্থা খুবই খারাপ। এখানে কিছু বাচ্চা রয়েছে এবং এদের খাবারগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে এবং পানিগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। এজন্য আমি এসে পানিগুলো পরিবর্তন করে দিলাম এবং খাবারগুলো পরিবর্তন করে দিলাম, কেননা এরা যদি ময়লা খাবার পানি খায় তাহলে এদের রক্তামশা হবে এবং নানা রকম সমস্যা হবে। মেশিন খুলে দেখি ইনকিউবেটরের ভিতরে বাচ্চা ফুটে বের হয়েছে, অনেকগুলো বাচ্চা বের হয়েছে এবং কিছু ডিম এখনো বের হতে পারেনি বাচ্চা ফুটে। সেগুলোর গায়ে আমি পানি স্প্রে করে দিলাম, কেননা পানি স্প্রে করে দিলে ডিমগুলোর খোসা নরম হয়, ওরা বের হতে পারে। বাচ্চাগুলো আমি বের করে খাবার পানি দিলাম। এদিকে আমার ব্রাহ্মার বাচ্চাগুলো অনেক বেশি ছটফট করতেছিল খাবারের জন্য, ওদেরকে খাবার দিলাম এবং কিছু দেশি মুরগির বাচ্চা ছিল সেগুলোকেও খাবার দিলাম। আর এখানে বড় মুরগিগুলো ডিম পেড়ে আছে, এদের ডিম পারলে সাথে সাথে সরিয়ে ফেলতে হয়, না হলে এরা ডিমগুলো ভেঙে ফেলে। তো এখান থেকে আমি দুটো ডিম নিলাম এবং আমার হোয়াইট ফ্রিজেল পলিশ ক্যাপগুলোও এখানে দেখি ডিম পেড়ে রেখেছে এবং এখান থেকে আমি ডিমগুলো নিলাম। আর আমার জাপানিজ বেনথামগুলো অতিমাত্রায় দুষ্ট, ওরা ডিম পাড়ার সাথে সাথেই ভেঙে ফেলে। একটি ডিম ভেঙেও ফেলেছে। তো আমার ছেলে ডিম তোলার কাজে আমাকে সাহায্য করেছে এবং এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম।